राम राम बंधुरा आज के चले एलाम हलदियार मध्य सब थेके बड़ ख्रिस्टान मेलाते। तो ख्रिस्टान मेला पुरो भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखते थाको बंधुरा, खूब मजार होबे। आशा करी आमार एडिट कराटा अतटा भालो नय, तबे आशा करी भालो लागबे आपनादेर। तो प्रथमे आमरा एकटा ग्रामेर रास्ता दिये एक साइड दिये ढुकछिलाम। तो प्रथमेई माने गेटेर लाइटिंगटा आपनादेर सामने तुले धरलाम। आर सत्यि एदिके एत भिड़ छिलो, बाइक फाइक निये जावाई जाबे ना। एदिकेर माने जे कमिटिरा आछे उनारा घुरिये दियेछिलो, तो ओदिक थेके जावा जाबे ना। आमरा आबार देखतेई पाচ্ছো आमार फ्रेंड आमी जे बाइके हये गियेछिलाम बाइकटी घुरिये निलाम, आबार अन्य साइड दिये जाচ্ছি। तो अन्य साइड दिये गिये गाड़ीटा पार्किंग करे आमरा रेखे दियेছি। আর ঢুকেই দেখি ভাই অরূপ ড্যান্স হাঙ্গামার গাড়ি। তো আমরা আসার আগে জানতামই না যে অরূপ ড্যান্স হাঙ্গামা এখানে হবে। আর ভাই অরূপ ড্যান্স হাঙ্গামার ভিড়টা শুধু দেখো ভাই, বিশাল ভিড়। আর এই স্টেজের বাম সাইডেই ছিল উল্টা সাইডে বাচ্চাদের খেলার জন্য ভাই বেলুন টাইপের কিছু, আর ছোট ছোট গাড়ি এবং লাফানোর জন্য একটু কিছু ছিল। তো আর এইদিকে ভাই পাবলিকটা দেখো, পাবলিক ভাই বিশাল পাবলিক ছিল। আর স্টেজে ভাই গান চলছিল সেই সময়। তো আমি আরও একটু এগিয়ে গেলাম আর স্টেজের ভিউটা আপনাদের সামনে তুলে ধরছিলাম। বাট এই খ্রিস্টান মেলাতে এত লাইটিং মনে আমি হলদিয়া মেলাতেও আমি দেখিনি কখনো। তো পুরো ভিডিওটা দেখতে দেখো, বাট আপনারাই লাস্টে ডিসাইড করবেন যে আমি মিথ্যে বলছি কি সত্যি বলছি। তো প্রচুর পাবলিক হয়েছিল আর পাবলিক প্রচুর আসতেই চলছিল। তো আমরা আমাদের মতো অনেক জনিরা জানে না যে এখানে অরূপ হবে বলে। তো সামনেই ছিল অনেক খাওয়ার দোকান টোকান ছিল। তো আমি স্টেজের সামন থেকে আবার একবার পাবলিকের মানে এত পাবলিক হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি। বাট আমি যখন এই ভিডিওটা করছিলাম তখন প্রায় বেশি বাজেনি, তখন প্রায় রাত্রি 9টা। তো 9টার সময় এই রকমই মানে পাবলিক রিয়াকশান। তো পাবলিক আসছে আরও, ঠিক আছে, এই রকমই ব্যাপার। তো আমরা এসেছিলাম দাড়িবেড়া স্কুল মোড় থেকে এতটা দূরে। তো সামনেই একটা গাছে এত সুন্দর লাইটিং করেছে সেটাও আপনাদের সামনে তুলে ধরলাম। এবং আমরা বাম দিকে রয়েছে চার্চ একটা, ওই চার্চের ভিতরে প্রচুর লাইটিং রয়েছে এবং চার্চের ভেতরে যেসব মানে দেবদেবীর রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো চার্চের সামন থেকে জাস্ট মানে ভেতরের লাইটিংয়ের ইন্টেরিয়ার এবং কাঁচা ফুল দিয়ে এবং কাঁচা ফুলের গাছ যেগুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে একটু তুলে ধরলাম। এবং আরও অনেক কিছু রয়েছে যেটা আমার মনে মানে কেউ আশা করেন যে এইভাবে এত বছরের মধ্যে এই বছরটা এত সুন্দর সাজাবে। তো সামনেই চার্চের সামনেই পুকুরটাতে খুব সুন্দর লাইটিং এবং ফোয়ারা করেছিল। আপনাকে নেক্সট আগেও ওই পুকুরের ওই পাড়ে গিয়েও দেখাবো। এখানেও দিয়েছে মুভি লাইট এবং মুভি লাইটের খুব সুন্দর এখানে অপারেটর ভাই ছিল এইখানটায় আমার সাইডেই। তো এইখানে দুজন দাদা মিলে এই মুভি লাইটটা অপারেটিং করছিল। এবং চার্চের এক কোণ থেকে দেখতে পাচ্ছ ওইখানে ভিড় কেন ওটাও ভাই আপনাদের সামনে তুলে ধরবো। কেন ওইখানে ছিল মানে একটা ফটো তোলার একটা ক্রিয়েশন, ঠিক আছে। তো এইখান থেকে দেখো, তো বিশেষ করে এখানে বিশেষ মানে ছোটো ছোটো ছেলে মেয়েরা এবং ইয়ং জেনারেশনের যারা রয়েছে এখানে ছিল সান্টা ক্লজের কিছু গিফট মানে যেগুলো সাজানোর ক্ষেত্রে খুব সুন্দর সাজিয়েছিল এখানে সদস্যবৃন্দ বা কমিটি বলো যাই বলো। তো এই লাভ চিহ্নর কাছে ভাই অনেক ফ্যামিলি বলো এবং ইয়ং জেনারেশনের ছেলে মেয়েরা অনেকেই ফটো তুলিয়েছিল। আর এখানে ছোট করে ছিল যে সান্টা ক্লজের কিছু একটা দৃশ্য, সামনেই ছোট্ট করে একটা কি বলে যেটা সুইমিং পুল টাইপের করেছিল যার মধ্যে ছোটো ছোটো মাছও রাখা ছিল। এবং এখানে দেখতেই পাচ্ছ সান্টা ক্লজের কিছু যীশু খ্রিস্ট এবং মাদার টেরেজাদের কিছু একটা, আমার তো অতটা সত্যিকারের খ্রিস্টান মানে সম্বন্ধে আমাদের অতটা একটা জানা নেই, তবুও আমি যতটা পারছি আর ততটা বলারই চেষ্টা করছি। এবং আমরা চলে এলাম শেষ পর্যন্ত চার্চের সামনে। তো চার্চের ভেতরেও গিয়ে আপনাকে দেখাবো চার্চের ভেতরে কীভাবে মানে সাজিয়েছে। এবং অ্যাকচুয়ালি এই খ্রিস্টান মেলাটা হয় 25শে ডিসেম্বর থেকে আমার মনে হয় 1লা জানুয়ারি পর্যন্তই হয়। তো আমার ফ্রেন্ড ও পিকচার মানে ফটো তোলাতে সেলফি তোলাতে একটু ব্যস্ত ছিল। তো ভেতরের ইন্টেরিয়ারটাও এইভাবে সাজানো রয়েছে, গোছানো, খুবই সুন্দর। যেটা আমাদের অনেক সময় হিন্দু ধর্মের বলো মুসলিম ধর্মের বলো সবই ধর্মে এইরকমই, কারণ মুসলিমদের মসজিদ, নাহলে হিন্দুদের মন্দির, খ্রিস্টানদের চার্চ, এইরকমই কত সুন্দরভাবে গুছানো। তো এখান থেকে বেরিয়ে দেখি আরও লোক বেড়ে গেছে। তো এটা হচ্ছে অরূপ ড্যান্স হাঙ্গামার মানে ড্যান্সার। তো পাবলিক শুধু দেখো ভাই, পাবলিকটা মানে আমি বারেই আপনাদের সামনে তুলে ধরছি। চলো
নেক্সট আপনাদের গিয়ে আরও কিছু দেখাই। তো এখানের পুকুরের পাড় থেকে ভিউটা আপনি দেখুন, আর এবং লাইটিংয়ের গেটটা খুব সুন্দর সাজিয়েছে। যিনারা এখনও পর্যন্ত যাননি একবার গিয়ে শুধু ঘুরে আসবেন। এখানে এই গেটটা আমি আমাদের দুর্গাপুজোতেও এইরকমই কোনো গেটের এত সুন্দর কাজ করা আমি কখনো দেখিনি। এসে হয়তো আমার চোখে পড়েনি, এটা হতে পারে হয়তো বানিয়েছে, হয়তো আমার পুরো যেন চন্দননগরের লাইটিংয়ের কথা পুরো মনে হচ্ছে এখান থেকে। তো আবার এদিকে একটু এগিয়ে দেখি টার্নিং পেরিয়ে একটা লাইটিং আরও একটা ওদিকে চার্চ রয়েছে, তার গেট ছিল, এবং সেইখানটায় ঢোকার মুখেই দেখি একটা বাড়িতে পার্সোনালিভাবে তার মানে যীশু খ্রিস্টেরই সাজানো রয়েছে। তো চলে এলাম সেকেন্ড চার্চে ঢোকার মুখে। এখানে অনেক দোকানদানিরা মানে খাওয়ার দোকান থেকে মানে কিছু কেনাকাটার দোকান অনেকটাই বসেছিল। তো এখান থেকে বাম দিকে দেখতে পাচ্ছ এই মাঠেও হচ্ছে গাজন, যেটা মানে হাসানোর ক্ষেত্রে আর কি হয়। তো এখানেও পাবলিকটা ভাবো সব পাবলিক যদি এক জায়গায় হতো তো মাঠে ধরানোই যেত না। তো এখানে চলছিল সেই মুহূর্তে আমি যখন আসি তখন গাজন চলছিল। তো গাজন থেকে আমরা সোজা চলে এলাম মাশরুম পকোড়া খাবার জন্য। তো বন্ধু মাশরুম পকোড়া কিনলো, তো আমি ধরলাম এবং আমরা সবাই খেলাম। আর আপনারাও এসে কী মানে আপনারা যদি আসেন কমেন্ট করে জানাবেন যে আমার কথাগুলো সত্যি কি মিথ্যা। আর সোজা চলে এলাম ওই গাজন যেই মাঠে হচ্ছিল তার উল্টো সাইডে আরেকটা চার্চ ছিল, এই চার্চের গেট থেকে ঢুকলাম। তো এখানেও দেখতে পাচ্ছ লাইটিংটা কত সুন্দর ভাই, পুরো মাঠ জুড়ে লাইটিং, মানে সত্যিই মানে অনেক। আপনারা যদি কেউ যেয়ে থাকেন কমেন্ট করে জানাবেন। আর যদি আমার এই মিনি ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। এবং এইখানটায় এখানেও একটা রয়েছে ফটো তোলার একটা মানে যেরকমই একটা করে থাকে আর কি, যেটা আমার এখন পেটে আছে বাট মুখে নেই। এখানে রয়েছিল যীশু খ্রিস্টের খুব সুন্দর একটা মূর্তি করা, এবং এই চার্চের ভিতরে ছিল এইভাবে সাজানো গোছানো খুব সুন্দর। এবং ভেতরে গিয়ে আপনাকে দেখাচ্ছি যীশু খ্রিস্টের যে পুরো এরিয়াটা কি সুন্দর করে কভার করে একটা ফুল দিয়ে একটা অনেক সুন্দর করে সাজিয়েছে। বাট অনেকে এখানে বসে ছবিও তুলছে। তো লাস্টে মাদার টেরিজার বাইরে এটা রয়েছে, যেটা সেকেন্ড বললাম যে মাঠে গাজন হচ্ছিল তার উল্টো সাইডের চার্চের। তো এখান থেকে জাস্ট দেখুন বাইরের ভিউটা কীরকম। আর আমার এই মিনি ব্লগটি যদি ভালো লেগে থাকে সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর কি বলবো, পিভি ট্রাভেল বয় চ্যানেলে সবাইকে স্বাগত, এবং 2025 সবাই ভালো যাক, এবং আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা বাই বাই।